নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি কি বানাবো। আজ আমি এই রুই মাছের পিসগুলো দিয়ে ফিশ বল বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব। কড়াতে কিছুটা জল দেব আর মাছগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর লেবুর রস। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার একটা জায়গায় তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে কাঁটা বেছে নিতে হবে। সময় ধরে বেছে নিতে হবে। আমার কাঁটাগুলো সব বাছা হয়ে গেছে। এবার ফিশ বলের জন্য মশলাটাও বানিয়ে নেব। কড়াতে সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। এবার এতে কিছু মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা মাছ আর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দেব লবণ, চিলি ফ্লেক্স। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শেষে ধনেপাতা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর গোলমরিচ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার আমি ফিশ বলগুলোকে বানিয়ে নেব। হাতে কিছুটা মশলা নিয়ে বলের মতো শেপ দিয়ে দেব। দেখুন, বানানো খুবই সোজা। আপনারা যে কোনো সময় এটা বানাতে পারেন, যে কোনো শেপও দিতে পারেন। এবার আমি এইগুলোকে ব্যাটারে ডুবিয়ে বেডস্কামে কোট করে নেব। একবার কোট করলে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কড়াতে সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলেই ফিশ বলগুলো ছেড়ে দেব। এবার লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। দেখুন, দারুণ দেখতে লাগছে না? আর খেতেও হয়েছিল সুপার। তাহলে দেখতেই পেলেন ফিশ বল বানানো কতটা সোজা। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।